বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে মানুষ পানিবন্দী। লোকালয়ের চারপাশে পানি থমকে গেছে জীবনযাত্রা। মৌলভীবাজারের বন্যা দুর্গত কুলাউড়া উপজেলার হাওরের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাতের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানি নামার পর বন্যায় ডুবে যাওয়া মাথা গোঁজার ঠাঁইটুকু কতটুকু টিকে আছে সেই খোঁজ নিতেই নিজ ঠিকানায় ফিরে আসা। পরিবার রেখে এসেছেন দূরের গ্রামে। এখানে বসবাস করার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। বন্যার পানিতে হাওরের শত শত ঘরবাড়ি ক্ষতি হয়েছে। ঠিক করতে দরকার পর্যাপ্ত অর্থ। কিভাবে তার যোগান হবে জানা নেই কারো। এমন সময় জনপ্রতিনিধিদের দেখা পাওয়াটাই বড় ব্যাপার। স্বাভাবিক জীবনে ফেরার কিছুটা আস্থা মেলে অভিভাবকদের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সবার থেকে আলাদা। সুখে দুঃখে যাকে পাশে পান সবাই। এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য উনি ছুটে এসেছেন। এই 5 দিন ধরে টানা তিনি ঘুরেছেন এবং তিনি বারবারই চেয়েছেন আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা যাতে ত্রাণ পায়, যারা দুর্গত এলাকায় যারা আছেন তারা ত্রাণ পায় এবং সেভাবেই কাজ করছেন। ইতিমধ্যে আমরা পর্যাপ্ত আমাদের শুকনা খাবার, চাল, রান্না করা খাবার, ঔষধ প্রায় 50টি মেডিকেল টিম আমাদের প্রস্তুত রাখা হয়েছে এই বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য। কুলাউড়া উপজেলার হাওর পরিবেষ্টিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য। এ সময় সাথে ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বন্যার্তদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বৃত্তবান সহ ক্রীড়াঙ্গনের মানুষদের আহ্বান জানান শফিউল আলম চৌধুরী নাদেল। ত্রাণ পাচ্ছে না বা প্রশাসন জনপ্রতিনিধিরা আসছে না, এই অভিযোগটা কিন্তু এখন আর নেই। এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রশাসন কিন্তু এখন অনেক জনবান্ধব। শুধু জবাবদিহিতার মধ্য থেকে জনপ্রতিনিধিরাও কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী এই মানুষের তারা পাশে দাঁড়ান। সংসদ সদস্য, ক্রীড়ার জন্য নিবেদিত প্রাণ শফিউল আলম চৌধুরী নাদেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসেও কথা বলেন বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে। একটু খেলায় যেতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে আমরা সুপার 8-এ পৌঁছে গেছি এবং ইতিমধ্যে হয়তো আমরা একটি খেলায় হেরেছি, তারপরেও আমাদের আরও খেলা আছে। কি প্রত্যাশা করেন বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে? তুলনামূলকভাবে ওডিআই অথবা টেস্টে যতটা এগিয়েছি, টি-20তে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখনো যেতে পারি নাই। আগামী খেলাগুলো আমাদের যে টিমটা আছে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন। বিশেষ করে এই খেলাধুলার মাধ্যমেও কিন্তু আমরা জাতি হিসাবে নিজেদের একটা গৌরবের জায়গায় নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। অর্ণব বাপি, ৭১।